তার কাজের মধ্যে কোনো পরিবর্তন নাই, তার চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন নাই, তার নিয়তের মধ্যে কোনো পরিবর্তন নাই, আগে আর পরে সমান। বোঝা গেল তার মধ্যে এখনো ইসলাহের ফিকির পয়দা হয় নাই। ইসলাহের ফিকির, আরে যে নাকি নিজের সংশোধনে পাক্কা নিয়ত করে চেষ্টা শুরু করে দেয়, সে নিজের সংশোধন চায় যে আমার চোখের সংশোধন করা, আমার জবানের সংশোধন, আমার কানের সংশোধন, আমার জাহের বাতেনের সংশোধন। যে নাকি নিজের সংশোধন চায় এবং চেষ্টা শুরু করে, সাধ্য অনুযায়ী আল্লাহ ওয়াদা করছেন আমি অবশ্যই অবশ্যই তাকে আমি খোদা পর্যন্ত পৌঁছা সব রাস্তা দেখাই দিব। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মুজাহাদা আল্লাহ অবশ্যই অবশ্যই দেখাইতে চাইছেন যে বেফিকির গাফেল তাকে জান নাই, যে নিজের ইসলাহের ব্যাপারে বেফিকির, নিজের সংশোধনের ব্যাপারে গাফেল, তাকে অবশ্যই অবশ্যই দেখাই দিবেন। এই কথা আল্লাহ বলেন নাই, কি বলছেন? আল্লাযীনা জাহাদু ফীনা। জাহাদু ফীনার অর্থ আমার প্রিয় মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারুল্লাহ বরকাদা চারটা অর্থ করছেন, আমাদেরকে শোনাইছেন। আল্লাযীনা ইখতারুল মাশাক্কাতা, আল্লাযীনা ইখতারুল মাশাক্কাতা ফি ইমতিসালি আওয়ামিরিনা। যে নাকি আল্লাহ বলেন যে নাকি আমার আদেশগুলো পালনের জন্য যত কষ্ট, এই কষ্টগুলো সে গ্রহণ করে নিবে। এবার আদেশ পালন করতে গেলে কষ্ট করা লাগে কি লাগে না? লাগে। প্রত্যেকটা আদেশ পালন করতে গেলে কষ্ট কেন লাগে? বলে একে তো আমার এই আদেশ পালন গুলো আমার মন বিরোধী। মনে আদেশ পালন করতে কি চায় না, এই আদেশ পালন শয়তান বিরোধী। আদেশ পালন এদের মন বিরোধী, শয়তান বিরোধী, আমার খারাপ সঙ্গ এদেরও খেলাফ। খারাপ সঙ্গ তো চায় না। আবার নিজের বিভিন্ন ঝামেলা, এই ঝামেলাও চায় না। ঝামেলা চাইতে ব্যবসা করতে থাকি, নামাজ যায় যাক। তো আদেশ পালন করতে মেহনত করা লাগে। যে নাকি মুজাহাদা করে, আরে চেষ্টা করে সাধ্য অনুযায়ী। মুজাহাদা মানে সাধ্য অনুযায়ী চেষ্টা করা। আল্লাযীনা ইখতারুল মাশাক্কাতা ফি ইমতিসালি আওয়ামিরিনা। আল্লাহ বলেন যে নাকি আমার আদেশ পালনের জন্য সব ধর্মের সাধ্য অনুযায়ী চেষ্টা করে, ফরজ আদেশগুলো পালন করে, ওয়াজিব গুলো পালন করে, সুন্নত পালন করে। ভাই যারা আল্লাহকে আল্লাহর বন্ধু হতে চায় তারা শুধু সুন্নত পালন করে না, যতটুকু আল্লাহ তৌফিক দেয় নফলও কি করে? পালন করে। লা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। হাদিসে কুদসি বুখারীর মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা সর্বদা আমার নিকটবর্তী হইতে থাকে নফলের দ্বারা। মানে সে ফরজ ওয়াজিব সুন্নত তো আদায় করেই, আবার কিছু কি করে? নফল করে। এর দ্বারা বান্দা কার নিকটবর্তী হয়? আল্লাহর নিকটবর্তী। কি বলুন মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী
থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখো এই নফল আমলের কিছু ব্যবস্থা আল্লাহ রাখছেন তার আশিকদের জন্য। কারণ আশিক যে আল্লাহ প্রেমিক হয়, সে খালি যেটুকু বাধ্যতামূলক এতটুকু করে ক্ষান্ত হয় না, সে চায় যে আরো বেশি কিছু করি। ফরজ ওয়াজিব তো বাধ্যতামূলক, কম্পালসারি, এ সবাই করবে। কিন্তু যে আশিক হয়, আরে আপনার যে কর্মচারী, আপনার অনুগত, আপনার একেবারে, সে খালি যেটুক ডিউটি সেটুক করে না, তার থেকে আরো বেশি করে কি করে না করে। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন তার আশিক বান্দাদের জন্য কিছু নফল রাখছে। কারণ সে শুধু ফরজ ওয়াজিবের ক্ষান্ত হইতে চায় না, সে তো আল্লাহর সাথে সম্পর্ক আরো গাঢ় করার জন্য, মহব্বত বাড়ানোর জন্য ফরজ ওয়াজিব সুন্নত এগুলো তো পালন করেই। এরপরে সে নফল সুযোগ পায়, নফলও কি করে, আমল করে। কারণ এর দ্বারা যে যাকে মহব্বত করে সেটা সম্পর্ক যদি বাড়াইতে চায়, শুধু কম্পালসারিটুকু আদায় করে না, বেশি করে, বেশি করে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখো স্বামী স্ত্রীর সম্পর্ক কত দুর্বল সম্পর্ক। দুর্বল কেন বলে, দুই কথায় সম্পর্ক জুড়ছে, ঠিক না? ইজাব কবুল, এর দ্বারা সম্পর্ক জুড়ছে। আর এক কথায় সেটা ছিন্ন হয়ে যায়, যায় কি যায় না? যায়। এত দুর্বল সম্পর্ক, কিন্তু তার সাথে মহব্বত। সেখানে স্বামী কি শুধু কম্পালসারি টুক করে ক্ষান্ত হয় না আরো বেশি করে? এমনি তো তার কম্পালসারি ভাত কাপড় দেওয়া, এতটুকু কম্পালসারি। স্বামী কি এতটুকু করে? আরে তাকে সিল্কের কাপড় পরায়, দেয় না? আরে তাকে অলঙ্কার দিয়ে দেয়, এটা কিন্তু কম্পালসারি না, দেয় না? আরে তার চিকিৎসার সব ব্যবস্থা করে, তার মেহমানদের দাওয়াত করে জিয়াফত খাওয়ায়, যাতে স্বামীর স্ত্রীর সাথে সম্পর্কটা আরো কি হয়, আরে গাঢ় হয়। আরে যারা আল্লাহর আশিক, তারা আল্লাহর সাথে সম্পর্ক আরো বাড়ানোর জন্য শুধু কম্পালসারি টুকু আদায় করে ক্ষান্ত হয় না। আর সে ফরজ ওয়াজিব সুন্নত যত কষ্ট হোক, ফরজ ওয়াজিব সুন্নত তো পালন করে। আল্লাহ তৌফিক দিলে কিছু নফলও সবসময় দেখি করে। হ্যাঁ, কিন্তু আফসোস আমাদের মধ্যে আল্লাহর সাথে মহব্বত না থাকার কারণে কি কই, আরে এই কাজটা কি ফরজ নাকি? আর আল্লাহর সাথে মহব্বত থাকলে সেই কইতো না, এটা কিন্তু ফরজ নাকি? কয় না? এটা সুন্নতের আমল কথা কই, এটা কি ফরজ নাকি? আরে যদি আল্লাহর সাথে মহব্বত থাকতো তাহলে এইটা জিজ্ঞাসা করতো না। আল্লাহর সাথে আরে পূর্ণ সম্পর্ক থাকলে সে শুধু ফরজ নাকি জিজ্ঞাসা করতো না, বলে আল্লাহ এতে রাজি হয় কিনা, বলে হ্যাঁ রাজি হয়, বলে আমি করবো। অনেকে জিজ্ঞাসা করে এটা কি হারাম নাকি? বোঝা গেল যে হারাম হইলে সে করবে না, কিন্তু মাকরু, কিন্তু মাকরু হলে ছাড়বে না। এবার মাকরু মানে আল্লাহর পছন্দের না অপছন্দের। এবার যার আল্লাহর সাথে মহব্বত থাকে সে কি আল্লাহ, আরে যেটা হারাম আল্লাহর বেশি অপছন্দের, এইটাই যেরকম সে বর্জন করে, অল্প অপছন্দের মাকরুকেও সে কি করে, বর্জন। তো যা হোক বলতেছিলাম, এই যে আদেশ ফরজ ওয়াজিব সুন্নাত যেগুলো আদেশ আছে, এগুলো আদায় করতে কিন্তু নফসের সাথে যুদ্ধ করা লাগে কি লাগে না? আল্লাহ বলেন আল্লাযীনা ইখতারুল মাশাক্কাতা ফী ইমতিসালি আওয়ামিরিনা। ওই আয়াতের তাফসীরে
যে যারা নাকি আমার আদেশাবলী পালনের জন্য কষ্টকে তারা গ্রহণ করে নেয়, সে কষ্ট করতে রাজি কিন্তু আমার আদেশ ছাড়তে কিনা রাজি না। বোঝা গেল? আরে সে তার সংশোধন চায়, সে আল্লাহর আপন হতে চায়। দ্বিতীয়, আল্লাযী ইখতারুল মুশাক্কাতা ফিল ইনতিহাই আম্মা নাহিনা। আরে যারা নাকি কষ্ট করে, আল্লাহ বলেন আমার নিষেধাবলী বর্জনের জন্য। এবার নিষিদ্ধ কাজ বর্জন করতে কিন্তু কষ্ট করা লাগে কি লাগে না? গুনাহ থেকে বাঁচতে কষ্ট করা লাগে কি লাগে না? লাগে। বিশেষ করে যদি কোন গুনাহের অভ্যাস হয়ে যায় তখন তো বাঁচা আরো অনেক বেশি কষ্ট করতে হয়, বাঁচার জন্য অনেক কিছু কষ্ট করতে হয়। অভ্যাস হয়ে গেলে বাঁচতে বহু কষ্ট করা লাগে। কাজে যারা নাকি আমার নিষেধাবলী বর্জনের জন্য, কুদৃষ্টি বর্জনের জন্য, বেগানার সাথে গল্প করা বর্জনের জন্য, মোবাইলের মধ্যে নেকের ছবি দেখা বর্জনের জন্য, আরো যত প্রকাশ্য গোপন গুনাহ যত আছে বর্জনের জন্য সে কষ্ট করে। তবে বলে দিই, যেই গুনাহ চাহিদার গুনাহ, মেয়ের সাথে গল্প করতে মনে চায়, তার দিকে তাকাইতে মনে চায়, তারে হাতিয়ে তওবা দিতে মনে চায়, তার সাথে সম্পর্ক বাড়াইতে মনে চায়, এগুলো চাহিদার গুনাহ। তার সাথে মোবাইলে কথা কইতে মনে চায়। এই চাহিদার গুনাহ থেকে বাঁচা কে বাঁচতে পারবে? মেহনত করে। কে বাঁচতে পারবে? আরে যার মধ্যে দুইটা গুণ থাকবে সে বাঁচতে পারবে। আল্লাহ তাকে বাঁচার তৌফিক দিবেন। দুইটা গুণ। এক নম্বর গুণ, ওই যে যেখানে গেলে গুনাহ হয়, যে গুনার আসবাব বলা হয়, উপকরণ, সে তার নিকটে যাবে না। নিকটে না যাওয়া, চোখের দ্বারাও নিকটে যাবে না, জবানের দ্বারাও নিকটে যাবে না, কানের দ্বারাও নিকটে যাবে না, দেহের দ্বারাও নিকটে যাবে না, আরে হাতের দ্বারাও নিকটে যাবে না, দিলের দ্বারাও নিকটে যাবে না। চোখের দ্বারা নিকটে যাওয়া কি? আর চোখের দ্বারা নিকটে যাওয়া তার দিকে তাকানো। কানের দ্বারা নিকটে যাওয়া কি? আরে তার কথা শোনা। জবানের দ্বারা নিকটে যাওয়া কি? কথা বলা। হাতের দ্বারা নিকটে যাওয়া কি? তারে হাতিয়ে তওবা দেওয়া। নেন অনেকে হাতের দ্বারা নিকটে যাওয়া, এটা হলো এরকম ভাবে হাতিয়ে তওবা দেওয়া। পায়ের দ্বারা নিকটে যাওয়া কি? আরে পা দিয়ে সেখানে হেঁটে যাওয়া। দেহের দ্বারা, দিলের দ্বারা নিকটে যাওয়া কি? দিলের মধ্যে তার চিন্তা ইচ্ছা করে করা। এই লোকটা নিকটবর্তী হয়ে গেছে, তাকাইলেও সে নিকটবর্তী হয়ে গেছে, কথা বললেও কি হয়ে গেছে? নিকটবর্তী হয়ে গেছে, কথা শুনলেও নিকটবর্তী হয়ে গেছে। আরে তাকে হাতিয়ে তওবা দিলেও নিকটবর্তী হয়ে গেছে, তার দিকে হেঁটে গেলেও, তার দেহ তার কাছে নিয়ে গেল সে নিকটবর্তী হয়ে গেছে, দিলের মধ্যে চিন্তা করলো সে নিকটবর্তী হয়ে গেছে। নিকটবর্তী হওয়ার আলামত কি জানেন? যখন নিকটবর্তী হয় তখন ভিতরে গুনার হাইজান, গুনার চাহিদা আরো কি হয়? এখন তাকাইলে গুনার চাহিদা বাড়ে কি বাড়ে না? আরে গল্প করলে গুনার চাহিদা বাড়ে কি বাড়ে না? আরে কানে কথা শুনলে গুনার চাহিদা বাড়ে কি বাড়ে না? আরে তারা হাতিয়ে তওবা দিলে গুনার চাহিদা বাড়ে কি বাড়ে না? আরে তার কাছে হেঁটে গেলে গুনার চাহিদা বাড়ে কি বাড়ে না?
এমনকি তার কথা চিন্তা করলেও গুনার চাহিদা বাড়ে। যে লোকটা একটা গুণ না তাকরাবো, সে নিকটবর্তী হবে না। চোখের দ্বারা, জবানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা। আর নিকটবর্তী হইলে কি হবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই নিকটবর্তী হওয়ার প্রত্যেকটা কাজকে জিনা বলছে। জিনাল আইনি আন নজর, ওয়াজিনাল লিসান আন নুতক, ওয়াজিনাল উজনি আল ইস্তিমা, ওয়াজিনাল রিজলি আল খুতা, ওয়াজিনাল ইয়াদি আল বাতশ। বুখারীর হাদিস। কোন কিতাব? বুখারী শরীফের হাদিস। জিনাল আইনি আন নজর, যে তাকাইছে তার চোখের জিনা হয়ে গেছে। যে কথা বললো জবানের জিনা হয়ে গেছে। যে কথা শুনলো কানের জিনা হয়ে গেছে। যে হাত দিয়ে ধরলো, হাত দিয়ে তওবা দিল, হাতের জিনা হয়ে গেছে। পা দিয়ে হেঁটে গেছে, যে পায়ের জিনা হয়ে গেছে। কে বলছেন এই কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কিতাবের হাদিস? বুখারী। তো যেই লোকটা এই আসবাব থেকে, গুনাহের আসবাব থেকে, সব ধরনের নিকটবর্তী হওয়া থেকে বিরত রইল, সে এখন তার নিকটবর্তী হয় না। আর দ্বিতীয় বলে, আমি তো নিকটবর্তী হই নাই, কিন্তু আসবাব আমার নিকটে চলে আসছে। নিকটে আসলে সেখানটা ফেরা, কাফির রূহ ইলাল্লাহ, সেখানটা পলায়ন করলো। সেখানে আসে পলায় ফেরারে আইনিয়া, ফেরারে কলবিয়া, ফেরারে তালেবিয়া। আরে চোখের দ্বারা পলায়ন করলো, জবানের দ্বারা, আরে এরকম ভাবে ফেরারে কলবিয়া, দিলের দ্বারা পলায়ন করলো, দেহের দ্বারা পলায়ন করলো, মানে কাছে আর রইল না। তখন সেই গুনাহ এই মুজাহাদা করে তখন সে কি হইতে পারবে? কামিয়াব হতে পারবে। নতুবা দেখা যাবে এক সময় সে আর কামিয়াব হবে না, নফস শয়তান গালেব হয়ে গেছে। আরে বিভিন্ন গুনাহের মধ্যে পড়ে যাবে, নতুবা গুনাহের তহমতের মধ্যে পড়ে যাবে। তো বলতেছিলাম, আল্লাযীনা ইখতারুল মুশাক্কাতা ফিল ইনতিহাই আম্মা নাহিনা, যারা নাকি আল্লাহ বলেন আমার নিষিদ্ধ কাজ বর্জনের জন্য কষ্ট করবে, সে নিষিদ্ধ কাজ করতে মনে যত চায় সেটা কিছু কি কষ্ট করবে। এই যে মেহনত, এই যে কষ্ট করে, বোঝা গেল সে তার নিজের ইসলাহ চায়। আর যে কষ্ট করে না, বোঝা গেল সে তার ইসলাহ কি চায় না। যদি তার সংশোধন চাইতো তাহলে অবশ্যই সে এই গুনাহ থেকে বাঁচার জন্য কি করত? কষ্ট করত। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করে। আমিন। আর আল্লাযী ইখতারুল মাশাক্কাতা ফি ইবতিগাই মারদাতিনা, আরে যে নাকি আমার সন্তুষ্টি অর্জনের জন্য কষ্ট করে, অর্থাৎ মনে চায় যে আমি এই যে কিছু বয়ান করলাম যাতে আমার নাম হয়, কিন্তু সে নামের নিয়ত করে, ইস্তেগফার করে, আল্লাহ সন্তুষ্টি নিয়ত করে। সে দান করে তার মনে চায় যে আমার দানবীর বলুক, ভিতরে সাথে তওবা ইস্তেগফার করে নিয়তকে সহি করে, আরে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কি করতেছি? দান করতেছি। আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সে কষ্ট করে, অর্থাৎ তার নিয়ত শুধু ইবতিগা মারদাতিল্লাহ থাকে। আল্লাহ সন্তুষ্টি অর্জনই তার মাকসাদ থাকে। নাম মাকসাদ হয় না, দেখানো মাকসাদ হয় না, আরে লৌকিকতা মাকসাদ হয় না, লোকের থেকে প্রশংসা পাওয়া তার মাকসাদ হয় না, আরে এরকম ভাবে দুনিয়া কামানো মাকসাদ হয় না। মাকসাদ হয় একমাত্র কে?
বলতে হয় লা মাকসুদা ইল্লাল্লাহ, আমার মাকসুদ একমাত্র কে? এটা কিন্তু কষ্ট। কেন কষ্ট? আমি একটা কথা বলি বারবার, যে আমাদের মধ্যে সহি এলেমের অনেক অভাব, ঠিক না? সহি এলেমের অনেক অভাব। সহি এলেম আমাদের অনেকের মধ্যেই কি নাই। সহি এলেমের অভাব যতখানি, এর চাইতে বেশি অভাব সহি আমলের, ঠিক না? যতখানি এলেম আছে সহি আমল কি আছে? সহি এলেমের যতখানি অভাব, তার থেকে বেশি অভাব কি সহি আমলের। এবার এর চাইতে বেশি অভাব সহি নিয়তের। কিসের? সহি। আমি আপনি আল্লাহর কাছে কি পাবো? নিজের নিয়তকে যাচাই করলে আন্দাজা করতে পারবো। পরীক্ষার হলে ছাত্র খাতায় লেখার পরে সে আন্দাজা করতে পারে আমি কি পাস করব না ফেল করব, তাই না? কি পরিমাণ নম্বর আন্দাজা করতে পারে। আমি আপনি আল্লাহর কাছে কি পাবো? নিজের নিয়তকে যাচাই করলে ধরতে পারবো যে কি পাবো। কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াইন্নামা লিমরিইম মা নাওয়া। ওয়াইন্নামা লিমরিইম, আর প্রত্যেকটা মানুষ পাবে আল্লাহর কাছে কি যেইটা সে নিয়ত করছে সেইটা পাবে। যে আল্লাহ সন্তুষ্টির নিয়ত করে আল্লাহ সন্তুষ্টি পাবে, আর আল্লাহ সন্তুষ্টির নিয়ত না করে আল্লাহ সন্তুষ্টি সে কি পাবে না। আমি যে হজ করি, উমরা করি, দান খয়রাত করছি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, বয়ান করি, কিরাত পড়ি, আরে যত কিছু করি, আমি এর বিনিময়ে আল্লাহর কাছে কি পাবো? আমি যা নিয়ত করছি তাই পাবো। যদি আল্লাহর সন্তুষ্টি নিয়ত করতে পারি তাহলে আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাব। আর যদি আল্লাহর সন্তুষ্টি নিয়ত না থাকে, নামের নিয়ত থাকে, দেখানোর নিয়ত থাকে, প্রশংসা পাওয়ার নিয়ত থাকে, দুনিয়ার নিয়ত থাকে, সেখানে আল্লাহর কাছে সন্তুষ্টি পাবো না। আল্লাহর অসন্তুষ্টি নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। নিয়ত সহি করা যদি কঠিন না হইতো তাহলে সবার নিয়ত কি হইতো? সহি। এই কথাটা বাস্তব না? সহি এলেমের যত অভাব, তার চাইতে বেশি অভাব, তার চাইতে বেশি অভাব সহি নিয়তের। আল্লাহ আমাকে আপনাদেরকে প্রত্যেকটা কাজে সহি নিয়তের তৌফিক দান করেন। এই সহি নিয়ত কি ইখলাস বলে? কি বলে? আল্লাহ হাবিব বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। হে আমার হাবিব, আপনি জগৎবাসীকে বলে দেন যে আমাকে আল্লাহ আদেশ করছেন কিসের? যে আমি আল্লাহর ইবাদত করব। কি অবস্থায়? মুখলিসান, আরে খালেস আল্লাহর জন্য করব। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। আমি বলতেছিলাম আমি আপনি আল্লাহর কাছে কি পাবো? আমি আপনি যদি আমার নিয়তকে যাচাই করি তাহলে ধরতে পারবো। আমি এই যে মাহফিল দিলাম, এরকম হাজার হাজার মানুষ জড়ো করলাম, এখানে মাইকিং করলাম, বড় বড় বক্তা আনলাম, আরে কালেকশন করলাম, সব কিছু করলাম, আমি আল্লাহর কাছে কি পাবো? নিজের নিয়ত যাচাই করি যে আমি আল্লাহর জন্য করলে, আল্লাহ সন্তুষ্টির জন্য করলে আল্লাহ সন্তুষ্টি পাবো, আর আল্লাহ সন্তুষ্টির জন্য না করলে আমি যত বড় মাহফিল দিলাম, নামে দামি বক্তা আইনা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, এসব করলাম, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর কাছে এর বিনিময়ে কি পাবো? বলে আমার যা নিয়ত সেটাই পাবো, ঠিক না?
জন্য হবে, ওইটা যে দেশে নিয়োগ করছে। তো বলতেছিলাম আল্লাহ সন্তুষ্টির জন্য করা কিন্তু এটা মেহনতের কাজ। মেহনতের কাজ যদি না হতো তাহলে এলিমের থেকে আমল কঠিন, আমলের থেকে ইখলাস কি কঠিন। যদি কঠিন না হতো তাহলে দেখা যাইত সহি নিয়ত সকলে হয়ে গেছে। এর জন্য বড় কুরবানি লাগে, মেহনত করা লাগে। ইমাম রব্বানি रशीद अहमद गंगोही रहमतुल्लाह बोलते हैं, इखलास सिर्फ हासिल होता है अल्लाह वालों की सोहबत से, होता है अल्लाह वालों की सोहबत से। सिर्फ बोलते इमाम रब्बानी रशीद अहमद गंगोही रहिमाहुल्लाह কেমন মানুষ ছিলেন যাকে আল্লাহ কামালে ইলম দান করেছিলেন, কামালে আমল দান করছিলেন, কামালে আখলাক দান করছিলেন। কামালে ইলম কি পরিমাণ, তিনি বলেন যে নুসুস में कोई तारुज नजर नहीं आता। कमाल इल्म नुसुस में कोई तारुज नजर नहीं आता। কোরআন হাদিসের মধ্যে আমার কাছে কোনো বিরোধ নাই, সব ঠিক আছে। আমরা তো যারা মাদ্রাসায় পড়ায় তারা তো দফে তারজ করতে করতে গান বেরিয়ে যায়, যে জায়গাটা বিরোধ মনে হইতেছে সে বিরোধ নিষ্পত্তি করা লাগে। কিন্তু উনি বলেন আরে নুসুস মে কোই তারজ নজর নেই আতা, কোরআন হাদিসের মধ্যে কোনো বিরোধ আমি দেখি না, সব ঠিক আছে। আল্লাহ যেটা বলছেন সব ঠিক আছে। কি পরিমাণ ইলম থাকলে এই কথা বলতে পারে। আরে কামালে আমল কি পরিমাণ, বলছেন যে শরীয়ত তবিয়ত বন গই, আমার শরীয়তের বিধান চলতে তো আমাদের আগে বললাম তো অনেক কষ্ট করা লাগে, শুরুতে কষ্ট করা লাগে। যখন বান্দা কষ্ট করতে থাকে, মুজাহাদা করতে থাকে, এই মুজাহাদা করতে করতে আরে তখন আল্লাহর, যখন বান্দা কষ্ট করে আল্লাহর আদেশগুলো পালন করে নিষেধগুলো বর্জন করে জাহিরি বাতিনে গুনাহ থেকে বাঁচতে থাকে, মুজাহাদা করতে থাকে, মুজাহাদা করতে করতে এক সময় আর সেটা কষ্টের থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা তার জন্য মহব্বতের করে দেয়, তখন তার কাছে সেটা মজাদার হয়ে যায়। তখন সে আমাকে তো করতে কষ্ট লাগে, তার ছাড়তে কি লাগে, সে আর ছাড়তে পারে না। শরীয়ত তবিয়ত বন গই, কামালে আমল। আর কামালে আখলাক কি পরিমাণ, বলে যে মজা ও জাম একসা হো গিয়া। আরে কেউ প্রশংসা করলে আমার কাছে বদনাম আর সুনাম এক হয়ে গেছে। বদনাম করলে ফুলি না, আরে বদনাম করলে রাগি না, আরে আরে এরকম ভাবে সুনাম করলে রাগি না, না বদনাম করলে রাগি না, সুনাম করলে ফুলি না। আমি তো বদনাম করলে আমার একেবারে চোখ আরে লাল হয়ে যায়, কিছু কইলে আমার চোখ লাল হয়ে যায়। আর কেউ কিছু तारीफ করলে ব্যাঙের মতো ফুলে যায়। 10 आदमी ने तारीफ की तो फूल गया, 10 জন প্রশংসা করতে ফুলে যায়, ভিতরে ফখর চলে আসে। এটা কি আখলাক? আরে উনি বলেন যে মাদা ও জাম একসা হো গিয়া, প্রশংসা করলে আমি আরে ফুলি না, কারণ দেখি এগুলো আমার প্রশংসা না, এটা আমার মাওলার প্রশংসা। কারণ যেই গুণাবলীর কারণে লোকেরা প্রশংসা করতেছে সব গুণ দিছেন কে? আরে কোন বস্তুর প্রশংসা করলে আসলে বস্তুর প্রশংসা না কারিগরের প্রশংসা? আমি দেখি আমার কোন প্রশংসা না, এটা আমার মাওলার প্রশংসা। আমি কেন ভুলবো, বরং আমি আরো নত হয়ে যাই, আরো শুকর আদায় করতে থাকি। আর বদনাম করলে রাগি না কেন? বলে বদনাম করলে তখন দেখি আরে আমার মধ্যে যা দোষ আছে এই পরিমাণ সে বলতে পারে নাই, আরো কত বেশি দোষ আমার মধ্যে আছে। আর যদি
পুলসিরাতে ধরা পড়ে যায়, সে যতটুকু বদনাম করছে এর থেকে আরো বেশি বদনামের যোগ্য হয়ে যাবে। এই জন্য আমি বদনাম করলে রাগি না, আরে সুনাম করলে কি ফুলি না। কামালে আখলাক। উনি বলতেছেন আরে ইখলাস সির্ফ হাসিল होता है আল্লাহ ওয়ালু কি সোহবত। ইখলাস শুধু হাসিল হয় আরে আল্লাহ ওয়ালার সোহবতে গিয়ে যখন নিজেকে মিটাইতে থাকে আল্লাহ রহমতের দরিয়ায়। কেন এত বড়, এত মহান, এত উচ্চ মর্যাদা অধিকারী, তার সামনে নত হইতে আমার অহংকারের নাকে বাজে না, কারণ সে তো অনেক ঊর্ধ্বে। কিন্তু বান্দা সে তো আমার মতোই, এখন তার সামনে নিজেকে মিটাইতে অহংকারের নাকে বাজে দেয়। দেখেন না, ইবলিস লক্ষ লক্ষ বছর আল্লাহকে সিজদা করে, तेरे दर पर लाया हूं मिटा दीजिए मैं मिटने ही तो आया हूं। আমি অন্য কোনো চাহিদা নিয়ে আপনার কাছে আসি নাই, আমাকে মিটাই দেন মিটার জন্য এসেছি। আরে যে নাকি মিটায় নিজেকে, আল্লাহ তাকে কি করে উঠায়। কেমন উঠাইছেন। আরে একজন ডিসি, ইংরেজি শিক্ষিত মানুষ, হযরত আর এই মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি থানভী রাহিমাহুল্লাহ ইন্তেকালের পরে এই ডিসি সাহেবকে শায়েখ বানাইছে। এরকম অনেক উলামায়ে কেরাম যা থানভী রাহিমাহুল্লাহ খলিফা, তারাও থানভী রাহিমাহুল্লাহ ইন্তেকালের পরে এই ডিসি সাহেবকে কি বানাইছেন, শায়েখ বানাইছেন। কারণ সে নিজেকে কি করছেন, কারণ প্রথমে আবেদন ছিল নেহি কুছ और ख्वाहिश मैं तेरे दर पर लाया हूं मिटा दीजिए मैं मिटने ही तो आया हूं। বলতেছিলাম কোন বান্দা বলে আমি আলেম, ওনার থেকে তো আমি পরীক্ষার নম্বর বেশি পাইছি, ওনার সামনে আমি কেন নিজেকে ছোট করবো। আছে না, আমি ভালো কারি, ভালো মাওলানা, ভালো বক্তা, ওনার থেকে কোন দিকে খাটো আছে। এই অনেকের মধ্যে শয়তান এই যে তার আমিত্ব, তাকে কারো নিজের সংশোধনের জন্য কারো সামনে মিটতে কি দেয়, বাধা দেয়। অথচ এই লোকটা কিন্তু নামাজ পড়বে, নামাজ সিজদা করতে তার কোনো বাধা নেই। আল্লাহর সামনে সিজদা করতে অত মিটানো লাগে না, বান্দার সামনে, আরে বান্দার সামনে নত হইতে যত কি করা লাগে, মিটানো লাগে। ইবলিস লক্ষ লক্ষ বছর আল্লাহকে সিজদা করছে, একবারও সে কোনো আহ্বিত করে নাই, বরং সিজদা করছে। বলা হয় দুনিয়ার আঘাত জায়গা ফাঁকা নাই যেখানকার সিজদা করে নাই, একবারও সিজদা করতে বাধা দেয় নাই, সে কখনো আপত্তি করে নাই। যখন আল্লাহই বলছেন উসজুদু লি আদম, তখন তার বাইরে গেছে কানা খাইরুম মিনহু, কারণ তার বড়ত্বের নাক বাইজে গেছে, অহংকারের নাক বাইজে গেছে। এখন আমি তার থেকে ভালো, আমি তাকে চিন্তা করা এটা যুক্তিসঙ্গত না। তো বলতেছিলাম বান্দার সামনে নত হইতে হলে, আরে মিটাইতে হলে বেশি মিটানো লাগে। আর যখন কোন বান্দা, আল্লাহ দেখেন যে আমার এক বান্দা আর এক বান্দার কাছে আমাকে পাওয়ার জন্য নিজেকে কিভাবে মেটাইতেছে, তখন আল্লাহ রহমতের দরিয়ায় জোশ এসে যায়। তখন রব্বুল আলামিন মেহেরবানি করে এই লোকটার দিলের মধ্যে ইখলাসের মতি পয়দা করে দেন। ইখলাসের এক ব্যাখ্যা হাসান বসরি রাহিমাহুল্লাহ করেছেন, সিররুম মিন আসরারিল্লাহ। তো বলতেছিলাম আল্লাহ যারা নাকি আমাকে রাজি করার জন্য মেহনত করে, আগে বলছে আদেশ পালনের জন্য, পরে বলছে নিষেধ বর্জনের জন্য, পরে বললেন কি আমাকে সন্তুষ্ট করার জন্য। অর্থাৎ সে যা করে নামের জন্য করে না, দেখানোর জন্য করে না, প্রশংসা পাওয়ার জন্য করে না, আরে দুনিয়ার জন্য করে না, আরে করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাকে খুশি করার জন্য, আল্লাহ খুশি করার। আর যে
যে আল্লাহকে খুশি করার জন্য করবে সে আখিরাতে আল্লাহ সন্তুষ্টি পেয়ে যাবে। আর যে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত করে নাই, নামের নিয়ত করছে, দুনিয়ার নিয়ত করছে, আল্লাহর কাছে সন্তুষ্টি তো পাবেই না। বরং কি পাবে? আল্লাহ কোরআনে বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম মা লাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। কোরআন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, সে নিয়তই করছে দুনিয়ার চাকচিক্যের, দুনিয়ার নিয়ত করছে, দুনিয়ার চাকচিক্যের নিয়ত করছে। এই আমলের দ্বারা আল্লাহকে নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, দুনিয়ার মধ্যে তার আমলের বদলা আমি তারে দেই, নাম হয় ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, তাদেরকে কম করা হয় না। তবে আমার কাছে কি পাবে? বলে আমার জন্য তো করে নাই, করছে কার জন্য? আমার সন্তুষ্টির জন্য করলে আমার সন্তুষ্টির জায়গায় জান্নাত পাইতো, সেটা আমার সন্তুষ্টির জন্য করে নাই, দুনিয়ার জন্য করছে, দুনিয়া তো পাইছে, আমার কাছে কি পাবে? লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার, আখিরাতে কি পাবে? আরে জাহান্নাম পাবে। বলে এত আমল করলো, ওয়াহাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। এই জন্য ভাই বলতেছিলাম কথাটা, যে সহি এলেমের অভাব, তার চাইতে বেশি অভাব, তার চাইতে বেশি অভাব। আল্লাহ আমাকে আপনাদেরকে সহি নিয়ত করার তৌফিক দান। যারা আমার সন্তুষ্টি অর্জনের জন্য কষ্ট করবে, এই যে মুজাহাদা, যে যে তার সংশোধন চায়, সে আল্লাহ সন্তুষ্টির জন্য কষ্ট করতে রাজি হয় কি হয় না? যে তার ইসলাহ চায়। এই যে তিনটা, একটা হলো আদেশ পালনের জন্য কষ্ট বর্জন, সেই আদেশ পালনের জন্য কষ্ট করা, কষ্ট গ্রহণ করা, অবলম্বন করা, নিষেধ বর্জন, 2 নম্বর নিষেধ বর্জনের কষ্ট করা, আর 3 নম্বর সন্তুষ্টি অর্জনের জন্য কষ্ট। এই তিনটা কিন্তু নিজের জন্য। কার জন্য? অর্থাৎ নিজে ইমানদার, নেককার, পরহেজগার হওয়ার জন্য। কিন্তু আমার দায়িত্ব তো 2টা, নিজে নেককার হওয়া, অপর ভাইকে নেককার বানানোর কি চেষ্টা করা। এই 3টা হলো নিজের। আল্লাযীনা ইখতারুল মাশাক্কাতা ফি ইমতিসালি আওয়ামিরিনা ওয়াল্লাযীনা ইখতারুল মাশাক্কাতা ফিল ইনতিহাই আম মানাহিনা। 3 নম্বর আল্লাযীনা ইখতারুল মাশাক্কাতা ফি ইবতিগাই মারদাতিনা। এই 3টা হলো নিজের জন্য, নিজে ইমানদার নেককার হওয়ার জন্য। কিন্তু আমার দায়িত্ব শুধু একা নেককার হওয়া না, অপর ভাইকে নেককার বানানোর চেষ্টা করা। এই যে আরেকটা, আল্লাযীনা ইখতারুল মাশাক্কাতা ফি নুসরাতি দীনিনা, যারা নাকি আল্লাহ বলেন আমার দ্বীনের সাহায্যের জন্য মেহনত করবে, আল্লাহ দ্বীনের সাহায্যের জন্য মেহনত অবলম্বন করবে। এই 4 প্রকারের মেহনত হলো মুজাহাদা। যে সংশোধন চায়, আদেশ পালনের জন্য সে মেহনত করে, যে সংশোধন চায়, নিষেধ বর্জনের জন্য মেহনত করে, যে সংশোধন চায় তার আল্লাহ সন্তুষ্টির জন্য সে মেহনত করে, যে সংশোধন চায় দ্বীনের সাহায্যের জন্য সে মেহনত করে। এই 4টা মেহনত যে করলো, সে মুজাহাদা করলো। আল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ কয় ফি দীনিনা, যে নাকি আমার জন্য মেহনত করবে। এই 4 তরিকায় মেহনত। আর এই 4 তরিকায় মেহনত করবে কে? যে যার নিজের ইসলাহের কি আছে, ফিকির আছে, নিয়ত আছে, চেষ্টা আছে। যখন নাকি সে মেহনত শুরু করলো,
আল্লাহ বলে বান্দা কত সময় মেহনত করবে, ও তো মেহনত করে আমি খোদা পড়তে বসতে কি পারবে না। তখন আল্লাহর মেহেরবানি আসে, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে দেখাইয়া দিব, আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা সব রাস্তা দেখাই দিব, সব রাস্তা দেখাই দিব। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সব রাস্তা দেখাই দিব।